হ্যালো বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? অবশ্যই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি ঝিঙে দিয়ে একটা নতুন রেসিপি করছি। তো দেখো, আমার সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এখন আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আর ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো প্রথমে কড়াইতে দিয়ে দেবো এক চুটকি কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি পেঁয়াজ কেটে রেখেছি, এটাকে এখন দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো একটু রসুন থেতো করে রেখেছি খোসা ছাড়িয়ে, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটাও দিয়ে দেবো এখন। এখন সুন্দর করে এটাকে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজটা রসুনটা একটু ভাজা হয়ে গেছে সুন্দর। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ডিম দুটো। ডিম দুটোকে সুন্দর করে ভেজে নেবো একটু। এখানে আমি মুরগির ডিম দিয়েছি, তোমরা চাইলে হাঁসের ডিমও দিতে পারো। আর আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, চাইলে একটু বেশিও পেঁয়াজের পরিমাণ দিতে পারো। ডিমটা একটু বেশি করে ভাজা করে নিতে হবে, কেননা ঝিঙে থেকে তো জল বেরোয় না, ওই জন্য ডিমটা একটু বেশি করে ভেজে নিতে হবে। দেখো, একদম ভাজা হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলি। দেখো, দিয়ে দিয়েছি। তো এখন আমি 2 মিনিটের মতো ঢেকে রেখে একটু জলটা বেরোতে দেবো। তো দেখো, 2 মিনিট পরে জল বেরিয়ে আসছে ঝিঙে থেকে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ পরিমাণ মতো। ঝিঙেতে নুনের ভাগটা একটু কমই দেবে, কেননা মিষ্টি জিনিস তো। তাহলে দেখো, দিয়ে দিয়েছি। এখন কিছু সময় নেড়ে চেড়ে একটু সুন্দর করে ভেজে নেব। তো এই দেখো, আরও কিছু সময় ভেজে ভেজে নিলাম ঢেকে ঢেকে। তো রেডি হয়ে গেছে আমার ঝিঙে ভাজা, প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো এই কেটে রাখা ধনেপাতা কুচিগুলো। তো রেডি হয়ে গেছে আমার ঝিঙে ভাজা। তো বন্ধুরা, সিম্পল একটা ঝিঙে ভাজা করেছি। তো এটাকে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো আর রুটির সঙ্গেও খেতে পারো, অনেকই টেস্টি লাগে। অবশ্যই একবার বানিয়ে খাও বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই ঝিঙে রেসিপিটা। তো বন্ধুরা, সকলে ভালো থাকো। গুড নাইট, বাই বাই।